গুড মর্নিং স্টুডেন্টস, ইংলিশ উইথ এসএস চ্যানেলে সকলকে ওয়েলকাম। মাইসেলফ সুশান্ত স্যার। আজকের টপিক ভেরি ভেরি স্পেশাল। দেখো, শ্যাল ভার্সেস উইল। এখন প্রশ্ন হলো, শ্যাল বা উইল কোন টেন্সে আমরা ইউজ করব? তো সেটা দেখো, সিম্পল ফিউচার টেন্স। একে একে বলি। বাদিকে দেখো স্টার মার্ক গুলো আমি দিয়েছি, কিভাবে পয়েন্ট গুলো করেছি। প্রথমে ডেফিনেশনটা দেখো, ইট ইজ ইউজড হোয়েন অ্যান অ্যাকশন উইল বি ডান ইন ফিউচার। এটি ব্যবহার করা হবে যখন ভবিষ্যতে কোনো কাজ সম্পন্ন করা হবে, এমন বোঝাতে এই টেন্স ইউজ হয়। তো বাংলায় লিখে দিয়েছি, ভবিষ্যৎকালে কোনো কাজ ঘটবে বোঝালে এই টেন্স হয়। এই টেন্স মানে সিম্পল ফিউচার টেন্স। নেক্সট, সেন্টেন্সে মানে বাক্যে ক্রিয়াপদের শেষে বে, ব এগুলো থাকবে। বে, ব। আমি স্কুলে যাব, ব। সে স্কুলে যাবে, বে, ইত্যাদি। ফর্ম বা স্ট্রাকচারটা দেখো, সাবজেক্ট প্লাস শ্যাল অবলিক উইল V1 আদার্স। আদার্স এর মধ্যে অবজেক্ট এবং কমপ্লিমেন্ট দুটোই থাকতে পারে, যে কোনো একটা থাকতে পারে। অবজেক্ট থাকতে পারে বা কমপ্লিমেন্ট থাকতে পারে, বা দুটোই থাকবে, কিন্তু কিছু না কিছু থাকবে না, নচেত বাক্যের মিনিং বা সেন্স ক্লিয়ার আসে না। প্রিভিয়াস ক্লাসে আমি অবজেক্ট বা কমপ্লিমেন্ট নিয়ে আলোচনা করেছি। তো এক্সাম্পল দেখো, আই শ্যাল প্লে ফুটবল আর হি উইল প্লে ফুটবল। চলো ডান দিকে চলে যাই। তাকাও, সাবজেক্ট ফার্স্ট পারসন বোঝাতে শ্যাল, কিন্তু সেকেন্ড এবং থার্ড পারসন বোঝাতে উইল হবে। তোমাদের সুবিধার জন্য লিখে দিয়েছি, আই এবং উই ফার্স্ট পারসন, ইউ সেকেন্ড পারসন, আর বাদ বাকি সব অর্থাৎ হি, শি, দে, যে কোনো একটা নাম দিলাম, হ্যাঁ, দিয়ে এইগুলোকে বলা হয় থার্ড পারসন। তাহলে আমি যদি ফার্স্ট এবং সেকেন্ড মুখস্থ করি, তাহলে কটা? 1, 2, 3, অর্থাৎ আই, উই, ইউ, এই তিনটে বাদে বাদ বাকি যা আছে সমস্ত সাবজেক্টকেই আমরা থার্ড পারসন বলবো। সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার ওটা আলাদা প্রশ্ন, এখানে ওটা কোনো ম্যাটার করে না। এইবার দেখো বাদিকে যেটা লিখেছি, যে এই স্টারটার দিকে নজর করো, কিন্তু বক্তার দৃঢ় প্রতিজ্ঞা অর্থাৎ ডিটারমিনেশন, দৃঢ় সংকল্প, এগুলো বোঝাতে বিপরীত হবে। বিপরীত মানে কি? যেখানে শ্যাল সেখানে উইল, আর যেখানে উইল সেখানে শ্যাল। মানে এই যে এখানে লিখে দিয়েছি, এইটার উল্টোটা হয়ে যাবে। যদি বক্তার দৃঢ় প্রতিজ্ঞা, দৃঢ় সংকল্প বা ডিটারমিনেশন যাই বলো, এটা যদি বোঝায়, তখন কিন্তু ফার্স্ট পারসনে হয়ে যাবে কি? উইল, আর সেকেন্ড এবং থার্ড পারসনে হয়ে যাবে শ্যাল। উল্টোটা, এই দেখো, শ্যালের জায়গায় উইল হবে, উইলের জায়গায় শ্যাল হবে। এটা অনেকেরই এখনো কনফিউশন আছে। হ্যাঁ, তো দেখো এবার আমরা যে বিপরীতটা যে লিখেছি তার এক্সাম্পলটার দিকে তাকাও। আই উইল ডু ইট, আমি এটি করবই, দৃঢ় সংকল্প। আর হি শ্যাল ডু ইট, সে এটি করবেই। তো এই হচ্ছে শ্যাল ভার্সেস উইলের বেসিক ইংলিশের ইম্পর্টেন্ট ক্লাস। পরীক্ষাতে ব্ল্যাঙ্কস আকারে দেয়। আপকামিং এক্সাম গুলোর দিকে তাকিয়ে আমার বিশেষ করে পরবর্তী ক্লাস, আজকে সেকেন্ড ক্লাস হবে কেপি ডাব্লিউবিপি স্পেশাল ইংলিশ, 10 নম্বর থাকবে। সেটা দেখবে কোন ধরনের ইংরেজি গুলো দেয়। তো পুরো ভিডিওটা দেখবে। প্রত্যেকের কাছে সাবস্ক্রাইব আশা করি। এটা 68 ভিডিও, 68তম ভিডিও। তো যাই হোক, ক্লাস শেষ করলাম। হ্যাভ এ গুড ডে।